আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, গত এক বছরে দেশের অভ্যন্তরে ১৯টি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সহ এই অঞ্চলে গত ৪০০ বছরে মাঝারি থেকে অতিমাত্রায় বেশ কয়েকটি ভূমিকম্পে ভূতাত্ত্বিক পরিবর্তন, ক্ষয়ক্ষতি ও অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। যে কোনো সময়ে ৬ থেকে ৮ মাত্রা ভূকম্পনের আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। অপরিকল্পিত নগরায়নের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুক্রবার সকাল, ঘড়ির কাঁটায় 10টা বেজে 38 মিনিট। স্মরণকালের সবচেয়ে বড় ঝাঁকুনির শিকার রাজধানীর মানুষ। নরসিংদী মাধবদীর উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7। মাত্র ২৬ সেকেন্ডের ভূমিকম্প, এতেই নগরবাসীর চরম আতঙ্ক প্রকাশ পায়। দেশের সব জেলাতেই তীব্র ভূমিকম্প অনুভূত হয়, বাদ যায়নি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। ভূমিকম্পের ইতিহাস রেকর্ডে দেখা যায়, এই জনপদে প্রথম বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে ১৫৪৮ সালে। এর ফলে চট্টগ্রাম ও সিলেটের নানা স্থানে মাটি ফেটে কাদা পানি বের হয়, যদিও এর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য লিপিবদ্ধ হয়নি। ১৭৬২ সালের ২ এপ্রিল এই অঞ্চলের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৮.৫। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্প ও তারপরের সুনামিতে চট্টগ্রামের শতাধিক মানুষ প্রাণ হারায়। ভূ উত্থানের ফলে কুতুবদিয়া দ্বীপ কিছুটা উঁচু হয়ে যায়। ১৮৯৭ সালের ১২ জুন গ্রেট ইন্ডিয়া ভূমিকম্প নামে খ্যাত ৮ মাত্রার ভূমিকম্পনে ধসে পড়েছিল ঢাকার ঐতিহাসিক অনেক স্থাপনা। এ ভূকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উঁচু হয়ে গতিপথ পরিবর্তিত হয়। ১৯১৮ সালের ৮ জুলাই ৭.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট বিভাগের শ্রীমঙ্গলে। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ ভারত সীমান্তের কাছে। এতে সিলেট ও আসামের অনেক বাড়িঘর ধসে পড়ে এবং প্রাণহানি ঘটে। সাম্প্রতিক সময়গুলোতে বেড়েছে ভূমিকম্পের প্রবণতা। ভূতত্ত্ববিদরা মনে করছেন, ভূ অভ্যন্তরে প্রতিনিয়ত শক্তি সঞ্চার হচ্ছে। ৬ থেকে ৮ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যে আজকে যে ভূমিকম্প, এটা একটা বিশেষ বার্তা বহন করছে যে এই যে প্লেটটা যেটা আনলকড হলো, এই আনলক হওয়ার প্রসেস, এখন বাকি শক্তিটা হয়তো সামনে খুব দ্রুত বের হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের ঝুঁকি বাড়ে এটা আমাদের কারণে, কারণ ভূমিকম্প তো একটা ন্যাচারাল ডিজাস্টার। এটাকে আমি কোনোভাবেই আমি থামাতে পারবো না। আমরা যেটা পারবো, আমরা ভূমিকম্পের প্রস্তুতি নিলে এটা থেকে আমরা বের হয়ে যেতে পারবো। তবে আতঙ্কিত না হয়ে ভূমিকম্প নিরোধক স্থাপনা নির্মাণের পাশাপাশি সচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।